আমরা তো সবসময়ই আবেদন জানাই, মেল করা আছে এবং সেখান থেকে কোনো রেসপন্স এখন আমরা পাইনি। আমরা ওনার পিএকেও গতকাল ফোন করেছিলাম, উনিও বলেছে দেখছি আমরা কি করা যায়। গতকাল আমরা বিজেপি পার্টি অফিসেও গেছিলাম, সেখানে আমরা শ্রমিক ভট্টাচার্যকে আমাদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছি 9 ফেব্রুয়ারি। উনি বলেছেন যদি আমি কলকাতায় থাকি অবশ্যই যাবো। অমিত শাহের সাথে কি তাহলে দেখা হচ্ছে, কি মনে করছেন? জানি না, এখনো ফাইনাল হয়নি, সেই জন্য আমরা এখন ওটাকে কনফার্ম করতে পারছি না। তবে আসা হয়তো আর দেখা হবে তো বটেই। আগামীকালই কি দেখা হবে? না, সেটা সেরকম সম্ভাবনা এখনো দেখা যায়নি। যদি কোনো প্রস্তাব আসে নিশ্চয়ই আমরা দেখা করবো। আপনারা যাবেন? হ্যাঁ, অবশ্যই আমরা যাবো। দেখা হলে যে অভিযোগগুলো জানাবেন তার মধ্যে কি কি অভিযোগ মূলত জানাবেন? সিবিআই বিরুদ্ধেই আমাদের অভিযোগ। সিবিআই যে তার কাজ ঠিকঠাক মতো করছে না, তার বিরুদ্ধেই আমাদের, এছাড়া আমাদের কোনো অভিযোগ নেই। সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ? সিবিআই বিরুদ্ধে আমাদের অভিযোগ। রাজ্য সরকার নিয়ে কিছু জানাবেন? রাজ্য সরকার নিয়ে জানাবার আমাদের মতন তো তারা, ওনারা আমাদের থেকে বেশি খবর রাখেন। আমরা কেন আমাদের এটা নিয়ে ব্যতিব্যস্ত করতে যাবো? আমাদের যে বিষয় সেটা নিয়েই আমরা সবসময় লড়াইটা চালাবো আর কি। রাজ্যে আবার অমিত শাহ, এই বিষয়টা আপনারা কিরকম ভাবে দেখছেন? যদি দেখা করতেন খুব ভালো লাগতো আমাদের। বিচার তো আমাদের আদালতের মাধ্যমে নিতে হবে, সেটা আমরা ভালো বুঝতে পারছি। সিবিআইয়ের উপর প্রেশার তৈরি করলে, সিবিআই কাজটা ঠিকঠাক মতো করলে বিচার পেতে আমাদের অনেক সুবিধা হতো। তো ওনারা সহযোগিতা করলে আমাদের যে লড়াই সেটা সহজ হতো, এটাই, আর কিছুই না।